মা আমেনা ডাক দিয়া বলতেছে, রে সন্তান, ওই যে গাছের কিনারায় তোর বাবার কবর। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার পিঠ থেকে নামিয়া বাবার কবরের কাছে গিয়া কান্না করে আর বলে, রে বাবা, তুমি আমার সারিয়া কোন দেশে চইলে গেল রে বাবা? ও বাবা, তুমি কি আর আসবা না? তুমি কি আর আমার সন্তান বলিয়া ডাক দিবা না রে বাবা? পয়গম্বরের কান্না দেখি আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধুকে ওখান থেকে সরায় দাও। আরে মুসলমান, আমার নবীও ছিল বড় এতিম। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আমার নবী দুনিয়াতে আসিয়া বাবাকে বাবা বলিয়া ডাক দেওয়ার সুযোগ হয় নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বিকেল বেলা সন্ধ্যার আগে সবাই সব পোলাপান খেলাধুলা করতেছে, পয়গম্বর সেই মাঠে গিয়া বসিয়া আছে। আর যখন সন্ধ্যা হয়ে গেল, সব সন্তানের বাবা আসিয়া সন্তানকে কোলে নিয়ে বাসার দিকে চলিয়া যায়। আর পয়গম্বর চিন্তা করে, আমার বাবা কই? আমার বাবারে তো দেখি না। সবার বাবা আসিয়া কোলে নিয়ে চলিয়া গেল, আমার বাবায় কেন আসে না? আর ওদিকে পয়গম্বরের আম্মা জান আমেনা বেদিক হয়ে গেছে, কই গেল আমার সন্তান? খুঁজতে খুঁজতে যাইতেছে, বলে, দেখছুনি আমার সন্তান কোথায়? বলে, দেখছি মাটির কিনারায় বসিয়া বাবা বাবা বলিয়া কান্না করে একটা সন্তান। মা আমেনা যাইয়া পয়গম্বরকে কোলে নিল। পয়গম্বর বলতেছে, রে মা, সবাইকে দেখলাম তার বাবা আসিয়া বাসায় নিয়ে গেল। ও মা, বলো আমার বাবায় কই? ও মা, আমার বাবারে কেন আমি দেখতে পাই না? পয়গম্বরের মা বলতেছে, রে সন্তান, তোমার বাবা ব্যবসার কাজে দূরে গিয়া সেখানেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়া বলে, রে মা, বাবাকে দেখার তো সুযোগ হয় নাই। রে মা, আমি একটু আমার বাবার কবরটা দেখতে চাই, আমি একটু আমার বাবার কবরের কাছে যাইতে চাই। পয়গম্বরের মা পয়গম্বরের দাদার কাছে গিয়া বলতেছে, আপনার নাতি, আপনার ছেলের কবর দেখতে চায়। তিনি অনুমতি দিয়ে দিলেন, একজন খাদেম সাথে পাঠায় দিলেন। খাদেমকে নিয়ে এবার পয়গম্বর আর পয়গম্বরের মা রওয়ানা। যাইতে যাইতে পয়গম্বরের বাবার কবরের কাছে যখন চইলে গেল, মা আমেনা ডাক দিয়া বলতেছে, রে সন্তান, ওই যে গাছের কিনারায় তোর বাবার কবর। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার পিঠ থেকে নামিয়া বাবার কবরের কাছে গিয়া কান্না করে আর বলে, রে বাবা, তুমি আমার সারিয়া কোন দেশে চইলে গেল রে বাবা? ও বাবা, তুমি কি আর আসবা না? তুমি কি আর আমার সন্তান বলিয়া ডাক দিবা না রে বাবা? পয়গম্বরের কান্না দেখি আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধুকে ওখান থেকে সরায় দাও। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কবর দেখিয়ে এবার বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে যাইতেছে, কিছু দূর যাওয়ার পরে মা আমেনা খাদেমকে ডাক দিয়া বলতেছে, খাদেম দাঁড়াও, আমার বুকের ভিতরে কেমন জানি ব্যথা শুরু হয়ে গেছে। পয়গম্বরের মা বলার পরে যখন বাহনটা দাঁড় করায় দিল, পয়গম্বরের মা মাটিতে শুয়ে পড়লেন। শুয়ে ডাক দিয়া বলতেছে, রে খাদেম, আমার সন্তান মোহাম্মদের একটু আমার বুকের উপরে উঠায় দাও। পয়গম্বরকে বুকের উপরে নিয়া ডাক দিয়া বলতেছে, রে সন্তান,
শেষবারের মতো মায়ের চেহারা দেখিয়ে নাও। আর মনে হয় মায়ের সাথে দেখা হবে না রে সন্তান, এখানেই মনে হয় আমার বিদায় হয়ে যাইবে। আরে শিশু নবী পয়গম্বর কান্না করে আর বলে, রে মা, বাবার কবর দেখতে আসিয়া তোমাকেও হারাইয়া কি আমি চির এতিম হয়ে যাইব? এরে মা, তুমি যদি চলিয়া যাও আমি কারে মা বলিয়া ডাকবো? ও মা, কে আমারে আদর করবে, কে আমারে মহব্বত করবে রে মা? আরে পয়গম্বর কান্না করতেছে, কান্না করতে করতে মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার পয়গম্বরের মতো এতিম কেউ নাই। পয়গম্বর যখন চলিয়া গেল, তার দাদা তাকায় দেখতেছে, লোক পাঠাইছি 3 জন, 2 জন দেখা যায়। আরে পয়গম্বর তার দাদার কাছে গিয়া দাদার গলাটা জড়াইয়া ডাক দিয়া বলতেছে, রে দাদা, আমার মতো এতিম কেউ নাই। ও দাদা, আমার মা নাই, আমার বাবা নাই। ও দাদা, আমি বাবার কবর দেখতে গিয়ে আমি মাকে হারাইয়া চির এতিম হয়ে গেছি। আরে মুসলমান ইমানদার, এখানে অনেক বান্দা আছে, অনেকের মা নাই, বাবা নাই। ওই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় তাকায় রয়েছে। আর ওই মা বাবার জন্য তো কিছুই করার নাই। এ সন্তান, 2 ফোঁটা চোখের পানি মা বাবার কবরে পাঠাইয়া দাও। তোমার আমার চোখের পানির কারণে মা বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইবে।